আজকে তো জামাই ষষ্ঠী। দেখো সকাল সকাল আমি স্নান সেরে চলে এসেছি। সকাল সকাল মাথা ঘষে স্নানটা সেরে নিয়েছি। আর আমি কিন্তু যাচ্ছি না ষষ্ঠী করতে। তোমরা কে কে যাচ্ছ ষষ্ঠী করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কে তোমরা বাপের বাড়ি যাচ্ছ। আমি কিন্তু আজকে যাব না বাপের বাড়ি, কারণ আমি যাব কালকে। যেহেতু আজকে শনিবার, তাই শনিবারে আমরা তো নিরামিষ ছাড়া কিছু খাই না। তাই বলে আমরা যাব না, কারণ আমার বর যেতে চাইছে না। ওদিকে মা ফোন করে করে ডাকছে, ওদিকে বাবা ফোন করছে যে আয় আয়। আমি বলছি না, যাব না, কালকে যাব একেবারে। বলছে কেন, আয়, নিরামিষ করব। আমরা বলছি না, যাব না, কারণ আমার বর যেতে চাইছে না। ওদিকে বোনও দুবার ফোন করেছে যে দিদি আয়। আমি বলছি না বোন, আজকে যাব না, কালকে যাব। বোন চলে এসেছে। তারপরে সেদিনকে যে আমসত্ত্বটা করেছিলাম, ওটা তো তোমাদেরকে দেখানো হয়নি যে কিভাবে আমি তুলেছি। তো চলো আজকে তোমাদেরকে ওটা দেখিয়ে দিই। এই দেখো, আমি সেদিনকে যে আমসত্ত্বটা বানিয়েছিলাম 3-4 দিন রোদে শুকানোর পর তুলতে গেছিলাম, তা দেখছি ওটা উঠছে না। মাকে দেখিয়েছিলাম, তো মা বলল ওটা একটু মোটা করতে হবে, বেশি পাতলা হয়ে গেছে। তাই বলে দেখো আমি তোলার চেষ্টা করছি। তারপরে দেখো যা হোক করে একটা তুললাম, আর একটাও তুলে নিচ্ছি। এই দুটো তোলার পর আমার মনে হলো যে একটু বেশিই পাতলা হয়ে গেছে। তারপরে আর একটু রোদে শুকায় কদিন। তাই বলে দেখো এই দুটো তুলে খেয়ে নিয়েছিলাম আমি আর আমার বর। টেস্ট করে দেখলাম বেশ, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো চলো আজকে তোমাদের দুপুরের মেনুটা শেয়ার করি। এদিকে হয়েছে ভাত, আর এদিকে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা 1-2 পিস করেছিলাম, কারণ আমি একা খাবো। আমার বর কুমড়ো ভাজা খায় না, তাই বলেই ও শুধু ভেন্ডি ভাজা দিয়েই খেয়ে নেবে। আর সাথে করেছিলাম মুগ ডাল, কারণ আজকে নিরামিষ। আমি কিন্তু বেশি কিছু করিনি। এটাই হলো আজকে আমাদের দুপুরের মেনু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।